প্রিয় ভাই ও বন্ধুগণ, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অধিবেশন এবং সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময় থাকছে হ্যাঁ অথবা না ভোটের আয়োজন। হ্যাঁ অথবা না ভোটে থাকছে 30টি সংবিধান সংশোধন এবং তা 4টি ভাগে ভাগ করা হয়েছে। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নের হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এই হলো গণভোটের আয়োজন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, অনেক সুন্দর কথা, কিন্তু নিরীহ আওয়ামীদের জন্য আপনি বিকল্প কি রাখলেন? অন্তত সান্ত্বনা দেওয়ার মতো বিকল্প দল কি বিএনপি হতে পারে নাকি জামায়াত ইসলাম? গণভোটের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আলাদা ব্যালট বলুন, যাতে থাকবে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ করা বা না করার প্রক্রিয়া। ম্যাক্সিমাম 40% ভোট পেতে হবে, অন্যথায় ভোটের অধিকার হরণ করার জন্য সবাইকে দায় নিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় আমাদের পায়রা খাওয়া দল থেকে বিরত থাকা। তাই সবাইকে বলছি, হিংসা রাজনীতি থেকে প্রতিহিংসা বাদ দিয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখুন ও দেশকে ভালোবাসতে শিখুন।